আজকের ক্লাস থেকে আমরা আসলে কি শিখব? আজকের ক্লাস থেকে আমরা শুডের সকল ব্যবহার শিখে নিব। আচ্ছা, তোমরা যারা শুডের ব্যবহারটা জানো, জাস্ট সিম্পল ব্যবহারটা আমরা অধিকাংশ স্টুডেন্ট সবাই জানি। শুড শব্দের অর্থ উচিত, এই শব্দটা আমরা জানি, কিন্তু তোমাদেরকে আরও অ্যাডভান্স লেভেল যদি তুমি জানতে চাও তাহলে একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকতে হবে। খেয়াল করে দেখো, শুড শব্দের অর্থ উচিত আমরা সবাই জানি, এই রুলসটা আমরা সবাই পারি, কিন্তু শুড হ্যাভ শব্দের অর্থও কিন্তু উচিত, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো কখন শুড মানে উচিত, কখন শুড হ্যাভ মানে উচিত, এই জিনিসটা যদি তোমরা জানতে চাও তাহলে একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকতে হবে। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, শুড হ্যাভ অর্থ উচিত ছিল, তার মানে এখানে কিন্তু একটা কনফিউজিং বিষয় আছে যে শুড শব্দের অর্থ হলো উচিত, আবার কখন শুড হ্যাভ শব্দের অর্থ শুধু উচিত, কখন কোনটা ব্যবহার করব। আবার শুড হ্যাভ শব্দের অর্থ উচিত, আবার শুড হ্যাভ অর্থ হলো উচিত ছিল, এখন আমি কখন কোনটা ব্যবহার করব। জাস্ট অল্প একটু ভিডিওর মাধ্যমে আমরা এই ডাউটটা ক্লিয়ার করে নেব। আচ্ছা, এখন আমরা শিখবো হলো শুডের ব্যবহারটা। দেখো, তাহলে বাংলা বাক্যের যত জায়গায় আমরা শুড ব্যবহার করব সব অর্থ দিবে হলো উচিত। এখন যেমন ধরো, আমি যদি বলতে চাই আমার যাওয়া উচিত, আমার খাওয়া উচিত, আমার পড়া উচিত, আমার ঘুমানো উচিত, আমার লেখা উচিত, আমার নাচা উচিত, আমার দেখা উচিত, অর্থাৎ যত বাংলা তোমরা বলতে চাও উচিত, সেক্ষেত্রে শুধু একটা শুড ব্যবহার করবা, সাবজেক্টের পরে শুড, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কিছু উদাহরণে চলে যায়, যদিও তোমরা এটা পারো, তারপরে যারা একদম বিগিনার তাদের জন্য এই ক্লাসটা। এখন এই পার্টটা অন্তত, আই শুড মানে আমার উচিত, এখন যদি বলি আমার যাওয়া উচিত, আই শুড গো। আমার খাওয়া উচিত, আই শুড ইট। আমার লেখা উচিত, আই শুড রাইট। আমার করা উচিত, আই শুড ডু। আমার আসা উচিত, আই শুড কাম। আমার পড়া উচিত, আই শুড রিড। আমার নাচা উচিত, আই শুড ডান্স। আমার দেখা উচিত, আই শুড ওয়াচ। সেক্ষেত্রে তোমরা সি ব্যবহার করতে পারবা, যদি টিভি দেখা বা অন্য কোনো দেখা না হয় সি ব্যবহার করবা, টিভি দেখার ক্ষেত্রে ওয়াচ ব্যবহার করবা। এইটা তো আমরা সবাই জানি। এখন আমরা শিখবো হলো এই শুড হ্যাভ অর্থটাকে। আচ্ছা দেখো, আমি আগে এইটার সাথে কম্পেয়ার করি একটু শুড হ্যাভ নিচেরটা, যেটার অর্থ হলো উচিত ছিল। অর্থাৎ যখন আমরা যেই কথাগুলো একটু আগে বললাম হলো উচিত, সেটাকে যদি আমরা পাস্ট করতে চাই, অর্থাৎ যেই বাংলাগুলো আমরা একটু আগে বলছিলাম, এই বাংলাগুলোর পাস্ট ফর্মটা হবে হলো শুড হ্যাভ। অর্থাৎ এখন তোমাদের অর্থ দিবে হলো উচিত ছিল। শুড মানে উচিত, শুড হ্যাভ মানে কি উচিত ছিল। অর্থাৎ তুমি যখন আগে বলছো আই শুড গো, আমার যাওয়া উচিত, এখন তোমরা যদি বলতে চাও আমার যাওয়া উচিত ছিল, তাহলে তোমাদের ব্যবহার করতে হবে আই শুড হ্যাভ। কি ব্যবহার করতে হবে? আই শুড হ্যাভ। তবে এই জিনিসটা মনে রাখবা, শুড হ্যাভের পরে সবসময় ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার হয়, এই জিনিসটা মনে রাখতে হবে। শুড হ্যাভের পরে ভার্বের কয় নম্বর ফর্ম ব্যবহার হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হবে। যেমন ধরো, এখন আমি যেটা বলছিলাম আমার যাওয়া উচিত, আই শুড গো, এখন যদি বলি আমার যাওয়া উচিত ছিল, তাহলে হবে কি আই শুড হ্যাভ গন। গোর 3 নম্বর ফর্ম হবে গন। আমরা যেটা বলছিলাম হলো আই শুড ইট, আমার খাওয়া উচিত, এখন আমি যদি বলতে চাই আমার খাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ ইটেন। আমার লেখা উচিত, আই শুড রাইট, আমার লেখা উচিত ছিল, আই শুড হ্যাভ রিটেন। আমার করা উচিত, আই শুড ডু, আমার করা উচিত ছিল, আই শুড হ্যাভ ডান। আমার আসা উচিত, আই শুড কাম, আমার আসা উচিত ছিল, আই শুড হ্যাভ কাম। কামের 3 নম্বর ফর্মটাও কিন্তু কামই হয়। এখন দেখো, আই শুড রিড মানে আমার পড়া উচিত, যদি বলতে চাও আমার পড়া উচিত ছিল, তাহলে কি হবে? আই শুড হ্যাভ রেড। এই জিনিসটার উচ্চারণটা কিন্তু একটু ডিফারেন্স। এই বানান যদিও একা থাকে, এটার উচ্চারণ হলো ভার্ব যখন 1 হবে এটার উচ্চারণ হবে রিড, যখন এটাকে ভার্ব 3 বলবা অথবা 2 বলবা উচ্চারণ করতে হবে রেড, রিড বলা যাবে না। তাহলে আমার পড়া উচিত ছিল, আই শুড হ্যাভ রেড। এখন আসে, তাহলে তোমরা শিখে নিলা কখন শুডের অর্থ উচিত, এখন কখন শুড হ্যাভের অর্থ উচিত ছিল। এখন আমরা কনফিউজিং যে বিষয়টা সেটা হলো কখন শুড হ্যাভের অর্থ উচিত দিবে। আচ্ছা দেখো, শুড মানে উচিত, এটা তো আমরা বুঝে গেছি, আর এটার পাস্ট ফর্ম হবে শুড হ্যাভ, উচিত ছিল। কিন্তু এখন শুড হ্যাভের অর্থ কখন উচিত দিবে? যখন তুমি এই শুড হ্যাভের সাথে কোনো ভার্ব ইউজ করবে না। ভালো মতো খেয়াল রাখো, যখন তুমি শুড হ্যাভের সাথে কোনো ভার্ব ইউজ করবে না, যখন তুমি নাউন ইউজ করবা, তখন তোমার এই শুড হ্যাভের অর্থ দিবে উচিত। তবে এখানে একটু বাংলা বাক্যটা একটু ডিফারেন্ট হবে, উচিত হবে, কিন্তু তোমাদের মনে রাখতে হবে এখানে বলতে হবে থাকা উচিত। আচ্ছা, এইটা অর্থ কিন্তু উচিত। যেমন ধরো, আমরা যদি বাংলা বাক্য বলতে চাই যে আমার ফোন থাকা উচিত, আমার বাইক থাকা উচিত, বা তোমার ফোন থাকা উচিত, তোমার বাইক থাকা উচিত, তোমার গাড়ি থাকা উচিত, তোমার অনেক টাকা থাকা উচিত, তোমার একটি বাড়ি থাকা উচিত,
তোমার একটি স্বপ্ন থাকা উচিত, তোমার একটি স্বামী থাকা উচিত। একটা মেয়ের 30 বছর বয়স হয়ে গেছে, বিয়ে হয় না, তাকে তুমি বলতে পারো যে তোমার একটি স্বামী থাকা উচিত, 30 বছর হয়ে গেছে এখন পর্যন্ত বিয়ে করো নাই। তাহলে জাস্ট এখন আমাদের শুড হ্যাভের অর্থ হইলো উচিত, তবে যখন আমরা ভার্ব ইউজ করবো না তখন এর অর্থ দিবে হলো থাকা উচিত। কি অর্থ দিবে? থাকা উচিত অর্থ দিবে। যেমন ধরো যে যদি আমরা বলতে চাই যে আমার থাকা উচিত, তাহলে কি আই শুড হ্যাভ। আমার থাকা উচিত তাহলে কি দিবে? আই শুড হ্যাভ। এখন আমার একটি ফোন থাকা উচিত, তাহলে কি হবে? আই শুড হ্যাভ আ ফোন। আমার একটি ফোন থাকা উচিত। এখন যদি আমি বলতে চাই আমার একটি বাইক থাকা উচিত, আই শুড হ্যাভ আ বাইক। আমার একটি বাইক থাকা উচিত। এখন যদি আমি বলতে চাই আমার একটি গাড়ি থাকা উচিত, আই শুড হ্যাভ আ কার। আমার একটি গাড়ি থাকা উচিত। তোমরা সাবজেক্টটা চেঞ্জ করে নিতে পারো। আমরা তো নিজেকে বলবো না, আমরা অন্য কাউকে বলবো যে তোমার থাকা উচিত। এখন আমরা যদি বলতে চাই তোমার একটি ফোন থাকা উচিত, তাহলে কি বলবো? ইউ শুড হ্যাভ আ ফোন। তোমার একটি ফোন থাকা উচিত। তোমার একটি বাইক থাকা উচিত, ইউ শুড হ্যাভ আ বাইক। তোমার একটি বাইক থাকা উচিত। তোমার একটি গাড়ি থাকা উচিত, ইউ শুড হ্যাভ আ কার। তোমার একটি গাড়ি থাকা উচিত। তোমার একটি বাড়ি থাকা উচিত, ইউ শুড হ্যাভ আ হাউস। তোমার একটি বাড়ি থাকা উচিত। তোমার অনেক টাকা থাকা উচিত। অনেক টাকা ইংলিশ হলো লটস অফ মানি, তাহলে বলতে হবে ইউ শুড হ্যাভ আ লটস অফ মানি। তোমার অনেক টাকা থাকা উচিত। এখন তুমি যদি বলো যে তোমার স্বপ্নে থাকা উচিত, অনেকে আছে না ভবে ঘুরে, মানে কোনো কাজ কাম নাই, এখন বলছে তোমার স্বপ্ন কি, সে বলে যে আমার কোনো স্বপ্ন নাই, তখন তুমি বলতে পারো না না তোমার একটি স্বপ্ন থাকা উচিত, ইউ শুড হ্যাভ আ ড্রিম। তোমার একটি স্বপ্ন থাকা উচিত। তাহলে যখন তোমরা কোনো নাউন ইউজ করবা যে তোমার কোনো কিছু থাকা উচিত, তোমাদেরকে ব্যবহার করতে হবে শুড হ্যাভ, তখন শুড হ্যাভের অর্থ দিবে হইল উচিত। যখন তোমরা ভার ব্যবহার করবা তখন শুধু শুডের অর্থ হবে উচিত। যখন তুমি নাউন ইউজ করবা তখন ব্যবহার করতে হবে শুড হ্যাভ মানে উচিত। আবার শুড হ্যাভের পরে যদি ভার্ব ইউজ করো তখন তোমাদের অর্থ হয়ে যাবে উচিত ছিল। তাহলে আমরা এই ছোট্ট ভিডিও থেকে শুডের প্রথম পার্ট, শুডের কিন্তু আরও অ্যাডভান্স অনেকগুলি স্ট্রাকচার আছে। তো তোমরা যারা নাকি স্পোকেন ইংলিশ শিখতে চাও, ইংরেজিতে কথা বলতে চাও, তাদের কিন্তু এই ব্যবহারগুলো না জানার কারণে তোমরা অনেক সময় দেখা গেল যে যখন একজন বলে যে ইউ শুড হ্যাভ আ বাইক, তখন তোমরা বুঝো না এটার অর্থ কী দিল। আবার যখন বলে ইউ শুড হ্যাভ রিটেন, দেখো এখানে শুড হ্যাভের পরে আমি একবার ভার্ব ইউজ করছি, ভার্বের 3 নম্বর, আবার শুড হ্যাভের পরে আমি আবার নাউন ইউজ করছি। যখন আমি শুড হ্যাভের পরে ভার্বের 3 নম্বর ইউজ করছি অর্থ হয়েছিল উচিত ছিল, কিন্তু আমি যখন শুড হ্যাভের পরে নাউন ইউজ করছি তখন এটার অর্থ কিন্তু উচিত ছিল না, এটার অর্থ হয়েছে হলো উচিত, তবে থাকা উচিত। তোমার কাছে একটা জামা থাকা উচিত, ইউ শুড হ্যাভ আ ড্রেস। তোমার একটি জামা থাকা উচিত। তো এইভাবে করে তোমাদের ইংরেজিটা কম্পেয়ার করে শিখতে হবে। তোমরা যদি এইভাবে ইংরেজিটা শিখতে পারো তাহলে ডে বাই ডে অবভিয়াসলি ইউ উইল ইমপ্রুভ ইউর স্পোকেন ইংলিশ। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, সেই সাথে আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবা। সবাইকে ধন্যবাদ।